ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ। আমার মানে বেশিরভাগ স্বপ্নটাই মিসেস অনুরূপা নাথের, কলকাতায় যাওয়ার ব্যাঙ্গালোর থেকে। তো আশা করি টেমপ্লেট থেকে বোঝাই যাচ্ছে যে কিসের ব্লগ হতে চলেছে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর থেকে। বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে অলরেডি। কোথায় গিয়ে পৌঁছাবো, কত দূর যেতে পারবো কিছুই জানি না, কিছুই প্ল্যান নেই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। যখন মনে হবে আর বেশি ড্রাইভ করতে পারবো না, তখন দাঁড়িয়ে পড়বো কোন একটা হোটেলে, থেকে যাবো, নাইট স্টে করবো, এরকমই প্ল্যান আছে। তো ম্যাক্সিমাম 2 রাত্রি কিংবা 3 রাত্রির মধ্যে চেষ্টা করব কলকাতা পৌঁছে যাওয়ার। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের জার্নি। এখনো 5টা নাগাদ বেরিয়েছি আমরা, না? 5টা 16 বাজে। তো কিছুক্ষণ আগে জাস্ট অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে বেরোনোর তো একটা মোটিভ আছে। হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোনোর মোটিভ আছে। মোটিভ মানে এখন পারপাস হয়ে গেছে বেসিক্যালি। কারণ আমাদের ফ্লাইটের টিকিট কনফার্ম ছিল। সবাই এখন হয়তো জানতে পারবে ইন্ডিগোর যে প্রবলেমটা হয়েছে ডিসেম্বরে ফ্লাইট ক্যান্সেলেশনের। তো সেই কারণে আমাদের ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেছিল। ইচ্ছা তো ছিল অনেকদিন ধরে যে এরকম গাড়ি নিয়ে যাব, বাট অতটা সাহস হয়ে ওঠেনি। ফাইনালি যখন পারপাস পেয়ে গেলাম, তখন সাহস নিয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক, চলো সাথে থাকো, কি হবে না হবে, কোথা দিয়ে যাব না যাব, রাস্তায় কি করছি না করছি, কোথায় কোথায় থাকছি, সমস্ত ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো। কত? 75। NH 75। মানে বাইরেটা পুরো কুয়াশা, সামনে মোটামুটি কিছু দেখা যাচ্ছে না 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটার অনেক বেশি বলে ফেলছি। এই 1 কিলোমিটার তো অনেক দূর। 500 মিটার? হ্যাঁ, মোটামুটি 200 কিলোমিটার। কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। এটা আমাদের ফার্স্ট টোল, তাই তো? হোসকোটে হাইওয়ে। টোল। আমরা অ্যানুয়াল সাবস্ক্রিপশন করে নিয়েছি টোলের। আমাদের টোল নিয়ে নো টেনশন। ইয়েস। তাও এমন না যে 200টার মতন ফ্রি, না? 200টা আনলিমিটেড না, 200টা টোল মতন ফ্রি আছে। 200টা ঠিক আছে, আমাদের আপ 3000 ডাউনই হয়ে যাবে, ঝামেলা হবে না। মানে কত টোল আছে, কত কি পয়সা কাটলো না কাটলো, ওটা সেই নিয়ে ঝামেলা নেই। সেখানে ফুল পাওয়া যাচ্ছে। ফুল নেবে? আচ্ছা, একটু নিয়ে নাও। হাতের সামনে আছে। এক মহারানী বাড়ি থেকে ডগি নিয়ে এসেছেন। হ্যাঁ, ডগিকে ঘোরাতে নিয়েছে। ডগিকে সোদপুরে নিয়ে যাবে, তাই তো? মামা, আমরা সোদপুরে কিসে করে যাব? হ্যাঁ, কিসে যাব সোদপুরে? হ্যাঁ, এটা আবার কি? সোদপুরে কিসে করে যাব? কিসে করে যাব? প্লেনে? ওহো, এই তো যাচ্ছি না মা, বেচারি জানে আমরা প্লেনে করে যাব। প্লেনে আমরা যাচ্ছি না, আমরা গাড়ি করে যাচ্ছি। আমাদের প্লেন ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে, তাই আমরা গাড়ি করে যাচ্ছি। ঠিক আছে। ফোনে বোঝা যাচ্ছে না কিছুই, বিভৎস কুয়াশা। মানে এপার ওপর কিছুই দেখা যাচ্ছে না। শতদ্র হালদার মন দিয়ে গাড়ি চালাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, কুয়াশা তো ঠিক আছে, প্রবলেম নেই, কিন্তু উল্টো দিক থেকে গাড়ি যেগুলো আছে সেগুলো সমস্যা করে দেয়। দিনের আলো মোটামুটি দেখা যাচ্ছে, উঠে গেছে অ্যাকচুয়ালি সূর্য। তো ওঠে নেই, মানে ওই আর কি আভা। ট্রানজিশন মোমেন্ট। কিন্তু হচ্ছে গিয়ে কুয়াশাটা বড্ডই বেশি।
হচ্ছে না। ফ্রন্ট রিয়ার সব ডিফোগার লাগানোর পরেও সেরকম কাজ করছে না ডিফোগার। ওয়াইপার অন করে মোটামুটি চালাতে হচ্ছে। বিভৎস কুয়াশা, বিভৎস। এখন হয়তো একটু কাটবে হয়তো। যতক্ষণ না উঠছে ততক্ষণ অতটা কাটবে না, বাট হ্যাঁ আলোটা থাকলে একটু ভিজিবিলিটি আরো বেটার হবে। কুয়াশার জন্য টানা যায়নি গাড়ি আর কি বেসিক্যালি। 60তেই স্টেবল। নেতা ওয়াইপার মনে হচ্ছে ওয়াইপারের মধ্যে একটা কাপড় লাগিয়ে দিন, এত টাইপের কিছু লাগছে। সত্যি তাই। ওটা মনে বেটার হবে। কত এনএইচ? এনএইচ 69 এ আছি আমরা এখন। 8টা বাজে। প্রচন্ড কুয়াশা, এখনো কুয়াশা কমেনি। কিছু কিছু জায়গায় এখনো এতটাই ডার্ক মিস্ট হয়ে রয়েছে যে মানে কারোর পক্ষে চালানো মানে সব ইয়ে হচ্ছে না, পসিবল হচ্ছে না। ডিফগার কোনো কাজ করছে না। ডিফগার ওয়াইপার এতটাই ডার্ক মিস্ট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মাই লাইফ এরকম কুয়াশা আমি গাড়ি চালালাম। আগেও চালিয়েছি, বাট এত কুয়াশা আমি আজ পর্যন্ত দেখিনি। এই যে আমার মহারানী ঘুমাচ্ছেন, পেছনের অবস্থা এই। বেচারি জানেও না যে পেছনে আছে। ঘুমটা অনেকটা গাঢ় বলে পেছনে দেওয়া গেছে। হ্যাঁ, নালে এর আগে দেওয়ানোর চেষ্টা Try করা হয়েছিল। অভ্যাস নেই না, ফার্স্ট টাইম অভ্যাস হতে হতে তখন অসুবিধা হবে। এখনো অনেকটাই কুয়াশা, 9টা 8 বাজে। কিছুই মোটামুটি ভিজিবল না, সবই ঢাকা। একটু আগে অনেক পাহাড়ের রেঞ্জ ছিল, এখন চলে গেল। অনেক বড় বড়, যথেষ্ট বড় বড় পাহাড়ের রেঞ্জ ছিল। ইস্টার্ন ঘাটে পাহাড়ও খুব একটা ছোট তা নয়। আমরা এখন অলমোস্ট তিরুপতির ভেতরে ঢুকে গেছি। এনএইচ 140তেই রয়েছে। এটা বেসিক্যালি ব্যাঙ্গালোর তিরুপতি হাইওয়ে এক্সপ্রেসওয়ে নাম দেখাচ্ছে। এই বাঁদিকের রাস্তাটা তিরুপতি, এটা যাচ্ছে তিরুপতি। আর আমরা যাব ডান দিক, আমরা যাবো সোদপুর। সত্যি আমি ম্যাপে সোদপুরই মেরেছি, জানি না কত দূর যেতে পারবো। চেন্নাই এখন 145 আবার টোল। এক্সিট। মাঝে একবার দাঁড়ালাম। এখন আমরা কোথায় আছি? টিপ্পার কাছাকাছি আছি। এখানে একটা ক্যাফে কফিটা দেখতে পেয়েছি, তো ওখানে একটু দাঁড়ালাম, একটু হালকা ফুলকা কফি টফি খেয়ে নেবো, মোটামুটি একটু পেটে দিয়ে তারপর বেরিয়ে পড়বো আমরা। চলো কফি খাবো, চলো। তাহলে সিসিডিতে খাওয়া হলো, ভালোই বেশ। স্যান্ডউইচ, দু ধরনের ডাবল ডেকার স্যান্ডউইচ, আর একটা কি মজারেলা, ভালোই ছিল বেশ খেতে। আর দুটো বেশ স্ট্রং কফি খেলাম, একদম চাঙ্গা হয়ে গেলাম। মোটামুটি এটাই হচ্ছে লাঞ্চ। কারণটা বেশ ভালোই মানে ভারী ছিল আর কি, ভালোই। তো আর ভারী কিছু বেশি করে খেতে
চাইছি না আর কি। একেবারে রাত্রিবেলায় ভারী জিনিস খেয়ে ঘুমিয়ে পড়বো হোটেলে গিয়ে। তো 2-4টে হোটেল দেখেছি, যেরকম লেট হয়েছে বুঝতে পারছি না, হয়তো বিজয়বাড়া অবধি যেতে পারবো, এর বেশি হয়তো যেতে পারবো না। তো 4-5টা হোটেলে অলরেডি ফোন করে নিলাম। কিছু কিছু হোটেলে অনেকটাই রেট বেশি, আর কয়েকটা হোটেল ঠিকঠাক রেট আছে আর কি, মানে মোটামুটি 1500-2000-এর মধ্যে। তো দেখি ওখানে পৌঁছাই কতক্ষণ টাইম লাগে দেখি। 4-5টা হোটেলের অপশন আছে, তার মধ্যে দেখে যেটা ভালো লাগবে সেটাতে আজ উঠে যাবো। আর প্ল্যান আছে কালকে সকাল সকাল তারপরে বেরিয়ে দেখা যাক নেক্সট প্ল্যানটা হোটেলে গিয়েই করবো, সবই জানাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। এই দেখতে দেখতে আরেকটা টোলে আসলো, এটা হচ্ছে তোমার সিমহাপুরি এক্সপ্রেস হাইওয়ে টোল। কি নাম? মুসুনুরু টোল প্লাজা। এই আমাদের এখন অ্যানুয়াল পারমিট হয়ে গেছে, খালি টোলে আসছি, বেরিয়ে যাচ্ছি। না, এটা কিন্তু সুবিধাই হয়েছে, মানে সুবিধাই লং হয়েছে, but ডিস্টেন্স, মানে যারা লং ডিস্টেন্স করবে তাদের জন্য তাদের বেটার। জন্য সত্যি সুবিধাজনক। কিন্তু তাও আমি ফার্স্টে ভেবেছিলাম যে 3000 টাকা দিয়ে অ্যাটলিস্ট মনে হয় আনলিমিটেড হয়ে যাবে, কিন্তু সেটা না। যারা যারা জানে আনলিমিটেড, সেটা কিন্তু একদমই না। 200টা টোল বেসিক্যালি ফ্রি আছে, তারপরে কিন্তু পয়সা লাগবে। তো যারা ভাবছে যে অ্যানুয়াল নিয়ে নিলাম মানে আনলিমিটেড ফ্রি হয়ে গেল, সেটা কিন্তু না। এটা মাথায় রাখুন, এটা আনলিমিটেড মতলব অ্যানুয়াল এটা নেওয়ার আগে। ঠিক আছে, বাকি চলো। বিজয়ওয়াড়া মোটামুটি আরো 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, 3 ঘন্টার বেশি টাইম লাগে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে। দেখি কতক্ষণে ট্রেনে পৌঁছতে পারি। মোটামুটি আর এগিয়ে যাওয়ার প্ল্যানিং তো নেই। যদি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে হয়তো আরেকটু এগিয়ে আরেকটা সিটি আছে, নামটা ঠিক দেখিনি আমি, তো ওখানেও থাকতে পারি, যতটা এগিয়ে যাওয়া যায় আর কি। ঠিক আছে, চলো সাথে থাকো, যতটুকু যা হবে বলে তো দেবোই, সবই দেখাবো। ঠিক আছে, তো ফাইনালি স্কাই ভিউ রেস্টুরেন্ট, খুবই প্রসিদ্ধ এই রেস্টুরেন্ট। লোকজন এখানে টোল দিতে এসে মতলব টোল পাস করতে গিয়ে রেস্টুরেন্টে বসে খেয়ে না। বাট আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আমরা মোটামুটি সিসিডিতে ভালোই খেয়ে নিয়েছি, মানে যতটা খেয়েছি ভালোই হার্ডই হয়েছে। এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, তো আমরা খাচ্ছি না। বাট লুকস গুড, দেখতে ভালোই লাগছে। ব্লগেও দেখেছি বেশ ভালোই, খারাপ না রেস্টুরেন্টটা। তোমরা চাইলে এখানে আসতে পারো, খেতে পারো, পার্কিংয়ের জায়গা আছে।
টোল গেট। এটা হচ্ছে সিমহাপুরি এক্সপ্রেস লিমিটেড বল্লাপল্লী টোল প্লাজা। টোল দিতে দিতেই মানুষ ভিখারি হয়ে যাবে। সত্যি কথা, গাড়ি কেনো, তেল দাও, মেনটেনেন্স করো, আবার রাস্তায় চলতে গেলে টোলও দাও, আবার আলাদা করে গাড়ির ট্যাক্সও দাও, মানে খালি দিয়েই যাও। তাই না মামা? মানে এ করলে আমরা নিজেরাই মানে রাস্তা বানিয়ে ফেলতে পারতাম। সরকারকে এত পয়সা দিয়ে কি লাভ হচ্ছে? ওদেরও দিতে হচ্ছে, রাস্তা বানানোর পেছনেও পয়সা দিতে হচ্ছে। কি সমস্যা? সামনে গাড়ি আছে। মামা, মামা, তুমি আমার বাবি, তুমি আমার বাবি। এটা আমার বাবি। ও, এটা আমার বাবি। আমার চোখগুলো ফুলে গেছে, ঘুম পেয়েছে প্রচন্ড। কি এগোচ্ছে না কেন? পেছাতে হবে আবার নাকি? আবার কেস করে দিয়েছে। খুব সুন্দর সিটিটা, বিজয়ওয়াড়া। প্রথমে শুনেছিলাম যে খুব ভালো লাগবে এখানে আসলে, সত্যি খুব ভালো লাগছে। মানে আজকে আমরা বেশি দূর স্ট্রেচ করবো না, এখানেই থাকবো, আশেপাশে একটু হোটেল দেখে নেবো ছোটোখাটো নাইটটা স্টে করার জন্য। কিন্তু সত্যি আমার খুব ভালো লাগবে। ওদিকে এরকম গাছ দিয়ে ঢাকা, বড় বড় বিল্ডিং, তার মধ্যে পাহাড় চারিদিকে, ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, অসাধারণ। মানে একদম একটা ফরেন বিদেশ একটা ফিল আসবে। দেখা যাক কিরকম হোটেল পাই। তো চেষ্টা করছি হোটেলটা যাতে রাস্তার উপরেই হয়। দু একটা হোটেল দেখে রেখেছি, কলও করেছিলাম রুম অ্যাভেলেবেল আছে কিনা। তো রুম অ্যাকচুয়ালি আজ সানডে, তো রুম অ্যাভেলেবেল আছে। বললো যে গিয়ে আপনি দেখে কনফার্ম করে নিতে পারেন, কোনো অগ্রিম কোনো বুকিং করতে হবে না। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি সেখানে। 2-4টে হোটেল পাশাপাশি আছে, সময়ও অনেকটাই হাতে আছে। তো একটা দুটো হোটেল একটুখানি জাস্ট দেখে নেবো, বেশি রিকোয়ারমেন্ট নেই। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বাথরুমটা একটু ঠিকঠাক হবে, ওয়াশরুমটা ঠিকঠাক হবে, শোয়ার জায়গাটা একটু ঠিকঠাক হবে, হাইজেনিক হবে, ব্যাস ওইটুকু রিকোয়ারমেন্ট। কোনো হাইফাই হোটেলে যাওয়ার এখন ইচ্ছা আমাদের নেই, শুধু একটা রাত কাটানোর ব্যাপার। ঠিক আছে, বাকি শহরটা খুবই সুন্দর বিজয়ওয়াড়া। তোমাদের যতটা পারা যায় দেখানোর চেষ্টা করছে। কি নদী এটা? কৃষ্ণা। কৃষ্ণা রিভার, কৃষ্ণা। ভালোই পড়াশোনা করে। এখন অতটা জল নেই মনে হচ্ছে, অতটা জল নেই, বৃষ্টি ভালোই পড়াশোনা। ট্রেন যাওয়ার সময় গোদাবরীর পরে এর উপর দিয়ে যায়, তো গোদাবরীটা বেশি চওড়া। তো ফাইনালি আমরা পেয়ে গেছি একটা রুম। তো 2-3টে রুম দেখেছিলাম, রিকোয়ারমেন্ট অতটা বেশি না, ওই জন্য অত বেশি দামি রুমে যাইনি। 1500-এ একটা বেসিক রুম পেয়েছি। বেসিক মানে তাও যথেষ্ট বড় রুমটা, আমি দেখাচ্ছি সবাইকে। যথেষ্ট বড় আছে রুমটা, আর বেসিক অ্যামিনিটিস, এসি, টিভি, ওয়াশরুম, বাকি যা যা জিনিস দরকার সবই অ্যাভেলেবেল আছে। আর সব থেকে বড় কথা, রুমটা একদম টেরেসে, টপ ফ্লোরে। তো এই জন্য রুমটা আমার অনেকটাই বেটার লেগেছে। আমি পুরো একটা ট্যুর করে দেখিয়ে দিচ্ছি কীরকম রুমটা আছে। এই লিফট থেকে নামলে এই সুন্দর একটা টেরেস রয়েছে, ছোটোখাটো একটু গার্ডেন টাইপ রয়েছে। ওখানে একটা রুম রয়েছে, ওইটা খুব মানে ডিলাক্স রুম, অনেকটাই বড়। ওই রুমটাও দেখিয়েছিল, বাট ভালো ছিল, কিন্তু রিকোয়ারমেন্ট নেই একটা রাতের জন্য বেকার একটা ডিলাক্স রুম নিয়ে। এই রুমটা যথেষ্ট ভালো, মানে এখানে লবি টাইপ রয়েছে, ডাইনিং, তারপর লিভিং এরিয়া উইথ রুম, ডাবল বাথরুম, অনেকটাই ভালো, খুবই ভালো রুমটা ছিল। ডিসকাউন্ট করে 2000 টাকায় দিচ্ছিল, 2200, লাস্টের 2000 বলেছিল। বাট আমার রিকোয়ারমেন্ট ছিল না বেসিক্যালি। আমি বললাম যে আরেকটা যে রুম আছে, যেটা আমি এখন দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমরা নিয়েছি, তো সেই রুমটা যথেষ্টই ভালো, বাট অতটা হাইফাই না, বেসিক অ্যামিনিটিস রয়েছে। আর সেটা 1800 বলছিল, 1500 ওটা হয়ে যাবে। তো ওয়ান নাইটের জন্য বেকার আর অত মানে 500 টাকা এক্সট্রা খরচা করাও আমার গায়ে লাগছে, তো আমি নিলাম না ওটা। 1500 টাকার রুমটাই নিয়ে নিলাম, যথেষ্ট ভালো। মানে ওয়াশরুম সেমই আছে, বাকি সবই সেম আছে। আর রুমটা যথেষ্ট বড়, যে রুমটা আমি নিয়েছি তোমায় এবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো ওপেন টেরেস টাইপ রয়েছে।
অ্যাম্বিয়েন্সটা খুব একটা খারাপ না, কিন্তু ওই যেহেতু একদম সিটির মধ্যে, একদম রোডের মধ্যে, মানে আমরা এখান দিয়ে এসছি, এই রোড দিয়ে এসছি, আর বেরোনোর সময় আমরা এই রোড দিয়েই বেরোবো। তো একদম রোডের উপরেই আমাদের কোনো মানে আমাদের গুগল যে রোড দেখিয়েছিল যাওয়ার জন্য, সেই রোডটা দিয়ে আমরা এসেছি, আর এই হোটেলটা আমরা পেয়ে গেছি, তো আমরা ঢুকে পড়েছি। তো এই রুমটা বেসিক্যালি আমরা নিয়েছি এই 412, 1,500 টাকায় পেয়েছি। রুমটা যথেষ্ট বড়, অনেকটাই বড়। টেবিল রয়েছে, টিভি, এসি, ফ্যান। ওয়াশরুমটাও খুব একটা খারাপ না, দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে একটু এরিয়া আছে, ক্লোজেট এরিয়া টাইপ রয়েছে কিছুটা। আর এখানে হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর সব থেকে বড় কথা, রুমটা ভালোই বড়, রুমটা খারাপ না, রুমটা ভালোই বড়। এই যে টিভি রয়েছে, বেড যথেষ্ট ঠিকঠাক, কুইন কিং সাইজই আছে, আই থিঙ্ক কুইনের থেকে একটু বড়ই হবে। টেবিল, দুদিকে সাইড টেবিল আছে, দুদিকে একটা ওয়ার্ড্রব আছে। এখানে আপাতত ব্যাগ রেখেছি, জাস্ট ঢুকলাম, এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। এসি আছে, সবই আছে। এসি এই মুহূর্তে খুব একটা রিকোয়ারমেন্ট নেই, এদিকে একটু গরম তো আছে। এখানে ডোরের মধ্যে একটা মিরর রাখা আছে, তো খুব একটা খারাপ না, ভালোই।